যাব, তারপরে ডাক্তারের কাছে যাব না, চিন্তা ভাবনা করা শেষ। মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায় কি জন্য? সুস্থ হওয়ার জন্য, তাই না? কিন্তু বর্তমানে ডাক্তাররা হচ্ছে ডাক্তার নামে কসাই, ভুলভাল চিকিৎসা দিয়ে সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে মেরে ফেলে। খালি খালি বলে অপারেশন করেন, এটা করেন, সেটা করেন, এইগুলা বলে মানুষকে মেরে ফেলতেছে। মানে কি বলবো, ক্লাস 6-এ পড়ো একটা মেয়ে টনসিলের সমস্যায় ডাক্তারের কাছে যায় হাসপাতালে, তো ওনারা হচ্ছে শ্বাসনালী কেটে ফেলে অপারেশনের সময়, আর অপারেশন থিয়েটারে বাচ্চাটার মৃত্যু হয়। আর মেয়েটা হচ্ছে আমার ছেলের স্কুলের 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। তাহলে চিন্তা করেন ডাক্তাররা মানে কি পরিমাণ কসাই হয়েছে, মানে চিকিৎসা করতে গিয়ে উল্টাপাল্টা চিকিৎসা করছে আর মানুষ অকালে জীবন দিয়ে দিচ্ছে। এটা কোনো কথা? এটা কি মেনে নেওয়া যায়? এই ধরনের কাজ করে বিধায় মানুষ এখন ডাক্তারের কাছে যেতে চায় না, ভয় পায়। কি চিকিৎসা দিবে? তারা তো মানুষকেই মেরে ফেলে। এই ধরনের একটা মনোভাব মানুষের মধ্যে চলে এসেছে। আজকে ছেলের স্কুলের ছাত্রী মারা গেছে এই জন্য না, অহরহ দেখা যাচ্ছে ভুলভাল চিকিৎসার কারণে মানুষের অকাল মৃত্যু হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ছেলেকে হালকা পাতলা নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপর স্বামীকেও নাস্তা দিয়ে দিয়েছি, স্বামী খেয়ে নিচ্ছে। তারপর হঠাৎ করেই দুপুরের দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে এখনকার বৃষ্টির কোনো সময় গময় নেই, যখন ইচ্ছা পড়তেছে, যখন ইচ্ছা ছাড়তেছে। তো যাই হোক, এতদিন বৃষ্টি বৃষ্টি করেছি, এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে তাও সমস্যা। আল্লাহ যে কোন দিকে যাবে, বৃষ্টি দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। যাই হোক, বৃষ্টি পড়লেই কি আর না পড়লেই কি, রান্না বাড়া তো করতে হবে। দুপুরে রান্না বাড়ায় চলে এসেছি। চুলায় কড়াই বসিয়ে তেল পেঁয়াজ লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি, হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সবকিছু দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা কষাবো। আসলে মেয়েটার অকাল মৃত্যুতে আমাদেরই যে খারাপ লাগতেছে, জানি না ওর বাবা মা কিভাবে সহ্য করতেছে। সামান্য টনসিলের কারণে এরকম অপারেশন করতে গিয়ে যদি একটা বাচ্চার মৃত্যু হয় তাহলে মা বাবার কেমন কষ্ট লাগে। আসলে প্রত্যেকটা বাবা মা বা আত্মীয় স্বজন চায় মানে কারো যদি রোগ বালাই হয় তাহলে যত কষ্টই হোক ডাক্তারের কাছে নিয়ে যায় চিকিৎসার জন্য। আর সেই চিকিৎসা করতে গিয়ে যদি সেখানেই মৃত্যু হয় তাহলে এটা মেনে নেওয়া আসলেই কষ্টদায়ক। তো যাই হোক, আমরা অনেক শোকাহত, যেহেতু এত ছোট একটা বাচ্চা মারা গেল, মা বাবার কোল খালি হয়ে গেল। মা বাবার জন্য অনেক অনেক দোয়া রইল যাতে তারা এই সুখ কাটিয়ে উঠতে পারে। যে মারা গেছে তাকে তো আর পাওয়া যাবে না, তো কি আর করা যাবে, ডাক্তারদের অক্ষমতার কারণেই হচ্ছে বাচ্চাটার মৃত্যু হয়েছে। তো আজকে মানববন্ধন হয়েছে, স্কুলে সব বাচ্চারা মানববন্ধন করেছে এই সুষ্ঠু তদন্তে যাতে বিচারটা হয় সেই আশাই করি। তো যাই হোক, কথায় কথায় আমার তরকারি হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমার টমেটো চাটনিও হয়ে গেছে। তারপর খেতেও বসে গেছি। আজকে শুধু এই ট্যাংরা মাছের তরকারি আর টমেটোর চাটনিটাই করেছিলাম। তো খাবার খেয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক মজা করেই খেয়েছি। তো স্বামী বলতেছে 2জন মানুষ এতগুলা তরকারি, আসলে অল্প জিনিস আমি রান্নাই করতে পারি না। তো এদিকে হচ্ছে ছেলে দেখেন একটু ভিডিও করতে নিয়েছিলাম, কি অবস্থা করে, কি চাপটি বানাইছো, হয় নাই। আবার এদিকে ওর বাবা লিচু এনেছে, লিচু খেয়ে নিচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।